তার কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব হাতে মাখা ডিম ভর্তা। তো দেখুন আমি এই হাতে মাখা ডিম ভর্তাটা কিভাবে বানাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই সামান্য হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে আর 8-10টা গোলমরিচ, এগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বসিয়ে দিলাম আবার। এখন একটু তেল দিচ্ছি। কটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কা কটা ভেজে নেব। এই হাতে মাখা ডিম ভর্তা খেতে খুব সুন্দর হয়। এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি। তেলটা ওই তেলের ভিতরে দিয়ে দেব। আদা একদম কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। আদাটা আগে একটু ভেজে নেব। যারা আমার নতুন বন্ধু আছেন প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আদাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, একদম কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন নেব রসুন কটা ভেজে নেব। রসুন আমি একটু বেশি দিয়েছি, কারণ রসুনটা অনেক ভীষণ গুণকারী। তো আমি রসুনটা এখন ভেজে নেব। রসুন কটা আমি ভেজে নিয়েছি, একদম সুন্দর লাল করে ভেজেছি। এখন আমি তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিচ্ছি। একদম কম তেলে আজকে রান্না হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি এতে কুচি করে নিয়েছি। ডিম তো অনেকভাবেই খেয়েছি, ডিম কারি, ডিম ভাপা, কিন্তু এই হাতে মাখা ডিম ভর্তাটা খেতে দারুণ হয়। বাড়ি সবসময় বানিয়েই খাই, কিন্তু ভাবলাম আজকে বন্ধুদের সঙ্গে এটাই শেয়ার করে দিই। তো পেঁয়াজ কাটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ ডিম কটা ছুলে নিই। ডিম আমি সিদ্ধ করে নিয়েছি আগের থেকেই, আমি এখন ছুলে নিচ্ছি। যে জিরে ধনে আর গোলমরিচ আমি ভেজে নিয়েছি, ওটা একটু পাটা পাতায় বেটে নেব। তো ওগুলো একটু বেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এখন তুলে নেব। দেখুন আমি এই যে তুলে নিচ্ছি এই সাইডেই। গ্যাসটাকে অফ করে দিলাম। পেঁয়াজ ভাজি অনেক ঠান্ডা হয়ে গেছে দেখুন। তো এখন এই যে আমি মেখে নেব। আজকে আর আমি এমনি সাধারণ লবণ দেবো না, আজকে দেবো বিট লবণ। বিট লবণ দিয়ে এই ডিম ভর্তাটা করলে খেতে দারুণ হয়। তো এই যে লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলো সব মেখে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে আদা কুচিও, এই যে আদা একদম ভেজে নেওয়ার পরে একদম মুচমুচে হয়ে গেছে। আর এই আদাটা মুখে পড়লে খেতে
খুব সুন্দর লাগে। রসুনগুলো ওইভাবে নিয়ে নিচ্ছি, ভালো করে চটকে নিচ্ছি রসুন। এইভাবে ভালো করে একদম রসুন একদম চটকে দেবো। দু একটা তো আস্ত থাকবেই। নিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা। এখন ভালো করে মেখে নিয়েছি। এখন এই যে ডিমগুলো সব ভেঙে দেব। সব ডিমগুলো আমি এই যে মেখে নিয়েছি ভালো করে। এখন এই যে পেঁয়াজ আর এই যে রসুন আদা সব এইভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি যে ভাজা জিরে ধনের গুঁড়ি একটু দিয়ে দিলাম। আর এটা দিলে না দারুণ একটা গন্ধ আসে। এরপরে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার ডিম ভর্তাটা। ভাত রুটি যাই খাও না কেন ডিম ভর্তা দিয়ে পরোটা একদম জমে যায়। তো দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। হাতে মাখা ডিম ভর্তা একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু 1 চামচ ঘি। খেতে এই ঘির গন্ধটায় খাওয়ার সময় দারুণ লাগবে। ব্যাস এখন আমি হয়ে গেছে আমার ডিম ভর্তা। দেখুন যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এখন হয়ে গেছে, গরম গরম পরিবেশন করে নেব। এখন আমি আসি।